نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم সম্মানিত ওলামা ইকরাম, সম্মানিত মুহিব্বিন ইকরাম, সম্মানিত সুধী এলাকাবাসী, মুরব্বী ইকরাম, পর্দার অন্তরালের মেয়েরা যারা আছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। আজকে আমাদের এই দোয়ার মাহফিলে এই দ্বিতীয় পর্বে মাগরিবের নামাজের পরে আমরা এখানে এলাকাবাসী যারা আছেন, মুরব্বী এবং যারা যুবক শ্রেণীর যারা আছেন এবং আরো যারা গণ্যমান্য এলাইট পার্সন আছেন, আমাদের এখানে এই মাহফিলের পিছনে ভালোবাসা, আন্তরিকতা, যা পূর্ণ সহযোগিতা ব্যক্ত করেছেন, বিভিন্ন দিক থেকে আমাদের কাজে সহযোগিতা করেছেন, ভালোবাসা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন এবং এতগুলো গাড়ি পার্কিং সহকারে সকল দিকে সহযোগিতা করেছেন। অন্য ধর্মের মানুষ যারা আছেন, হিন্দু সম্প্রদায়ের, তারাও আমাদের পূর্ণ সহযোগিতা ব্যক্ত করেছেন। তাদের সবাইকে আজকে এই মাহফিলের পক্ষ থেকে আমি নগণ্য বান্দা, আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন, ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধা আমি জানাই। আমি আজকে সুযোগ মতো তাদেরকে আমি সংবাদ দিছি যে আপনারা এত মানুষের বিরুদ্ধে কোথায় কে বা দাঁড়িয়ে থাকে কোন সময়, পরে আমি এখানে সংবাদ দিছি যে আপনাদের স্টেজে মাগরিবের সময় আপনারা এখানে উপস্থিত গ্রহণ করেন এবং আপনাদের একটু পরিচিতি হোক। হাজার লক্ষ মানুষ, হাজার মানুষ আছেন, তারা দেখবেন, তারাও দোয়া করবেন আপনাদের জন্য এবং আপনাদের একটু পরিচিতি হবেন। এটা একটা ভালো একটা জিনিস। অফিল হিসাবে হায়াতুন বাইনা আকওয়ামিন, পারস্পরিক সহমর্মিতার মধ্যে তোমাদের জন্য আছে একটি জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। অনেক হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা হয়তো ভিতরে এখানে আসেন না, কিন্তু তারা দূরে দাঁড়িয়ে আমাদের কথা শোনেন, তারা বসেন, তারা বহু পূর্ব থেকে এটা চলে আসছে। 13 শ্রেণীতে আমরা অনেক বছর পূর্ব থেকে আমরা এখানে আসি। আখেরে ফাল্গুন মাহফিল হইতো, সেটাও ছোট জায়গার মধ্যে ওখানে হতো। এখন আস্তে আস্তে এটার কলেবর বৃদ্ধি এটা হয়েছে এখানে। এখন দিন দিন এটা বাড়া শুরু করছে। যেখানে ভালোবাসা থাকবে, আদর, স্নেহ, মায়া, মমতা থাকবে, ওখানে শুধু খালি বৃদ্ধি হইতে থাকবে। আর যেখানে থাকবে না, ওখান থেকে আলোটা দূরে চলে যাবে। একটু দূরে চলে যায় না মক্কাতুল মুকাররমা, আপন জন্মভূমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা কি করছেন? খুন করার পরিকল্পনা করছে। তায়েফবাসীরা তাকে মারলো, এত কিছু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ইশারাতে তিনি হিজরত করলেন মদিনাতুল মুনাওয়ারাতে। বাকি জীবন ওখানেই কাটাইলেন এবং ওখানেই মাটিতে ওই পবিত্র জমিনে তিনি ঘুমাইছেন। সুবহানাল্লাহ। তাহলে এটাও একটা ঘটনা, এটাও ঘটনা। আধ্যাত্মিক জগতের ব্যাপারগুলি যেখানে আদর, স্নেহ, মায়া, মমতা বেশি যেখানে হবে, ওখানে ওইটা জাগবে বেশি। সুবহানাল্লাহ। এখানে আমরা সকল দিকের, এখানে পাশে হাই স্কুল, প্রাইমারি স্কুল, যেখানে আমার পিতার শিক্ষা জীবন যেখানে গেছেন, যেখানে তিনি পড়াশোনা করছেন। আবার এই কলেজে এখানে আমার দাদা আরবি প্রফেসর ছিলেন। আজকে সেই কলেজ উন্নীত হয়েছে এবং সরকারি বোধ হয়েছে, না গভর্নমেন্ট হয় নাই, না? দোয়া করেন আল্লাহ যেন গভর্নমেন্ট করে দেয়। এতগুলো পাগলের দোয়া এটা বিফলে যাবে না। যেখানে এতগুলো মানুষ আসছেন, আপনার দোয়া করে আল্লাহ পাক যেন এটাকে গভর্নমেন্ট কলেজ করে দেন, আরো বড় যেন আল্লাহ পাক বানিয়ে দেন। এই কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্র, সম্মানিত শিক্ষক মন্ডলী সবাই আমাদেরকে আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদের সাথে কাজ করার সুযোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে যুবক যারা আছেন এই সমাজ ব্যবস্থা, সমাজে আমাকে অনেক আদর স্নেহ করেন, অনেক ভালোবাসেন অন্তর দিয়ে, তারাও আত্মনিয়োগ করছেন। এবং যুবকদের মধ্যে কিছু যুবক আছে একটু ছোট যুবক, তারাও আছেন, আলহামদুলিল্লাহ। আজকে তাদেরও আমি পরিচিতি
করবো। আজকে পরিচিত পর্ব চলবে, বাকি আমাদের মাহফিল কাজ চলবে ইনশাআল্লাহ তাআলা। আজকে যিনি ইন্তেকাল করলেন উনি স্ট্রোক করে চলে গেছেন, কিছুক্ষণের মধ্যে তার জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। কত বড় ভাগ্যবান ব্যক্তি যে বাড়ির থেকে বের হয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, এবার সে এতগুলো মানুষের জানাজার নামাজ নিয়ে দোয়া নিয়ে সে গেল। কানবে অনেকে, তার আত্মীয় স্বজন কানবে ঠিক, কিন্তু সেই লোক তো কানতেছে না। উনি তো অনেক ভাগ্য, জুমার নামাজ পড়ে স্ট্রোক করে মারা গেছে। আর এতগুলো মানুষের জানাজা, আপনি এতগুলো মানুষের জানাজা একটা মানুষের আনন্দ দিতে পারেন না। এই আলীকে যেমন তেমন মানুষ পান, এখানে কত কোটি কোটি কলমার সঙ্গে জিকির আজকার হয়েছে, সবগুলো সব হতে পাবে আলহামদুলিল্লাহ। আমার কাছে এক মানুষ বলতেছিলেন যে এরকম মনন ধরো আমারও হোক, আমিও যেন এই মাহফিলের সময় আমার মৃত্যুটা যেন তারাই মৃত্যু কামনা করি। যাই কিছু হোক, আল্লাহ পাক সুস্থ রাখেন। আমি গুরুত্বপূর্ণ একটা কথা, একটা জরুরি কথা বলতেছি। আমি দুপুর থেকে লক্ষ্য করতেছি অনেক মানুষ ঘরে কষ্ট করতেছেন, পাংখাতে বাতাসও দিতেছেন। তারা এই যারা একটু অস্বস্তি ফিল করতেছেন, অনুভব করতেছেন শারীরিক ভাবে ভালো লাগতেছে না বা গরম লাগতেছে বা একটু শারীরিক অসুস্থ, তারা জোর করে আজকে রাত্রিতে থাকবেন সকাল পর্যন্ত, এই ধরনের জুলুম তো আমি চাপাইতে পারি না, এটা তো ঠিক না। যারা একটু শারীরিক অসুস্থ লাগতেছে বা শরীর খারাপ লাগতেছে অথবা বাড়তে যাওয়া দরকার, আপনারা এই জানাজার নামাজ পড়ে আপনারা সকলে চলে যাবেন। আমাদের মাহফিল চলবে ইনশাআল্লাহ তাআলা আগামী দিন ফজরের নামাজের পরে। আখিরি নামাজের মধ্যে মাহফিল শেষ, মোনাজাত তো হচ্ছে সবসময়, প্রত্যেক নামাজের শেষে শেষে হচ্ছে। যে যত দুরূদ শরীফ পড়ছেন, কালেমা শরীফ পড়ছেন আর যা কিছু করছেন সব রেসানি হচ্ছে, সব রেসানি হয়ে গেছে। যা দিবার দিচ্ছেন পাইছেন সবসময় হচ্ছে। একবারে বাদ নাইটা শনিবার দিন করবো এমনটি আমি করি নাই, সারাদিনই সব রেসানি হচ্ছে, আসতেছেন হচ্ছে। তাতে যারা একটু শারীরিক একটু অসুস্থ হয়ে পড়ছেন বা গরমে খারাপ লাগতেছে, মেহরবানি করে যাদের ট্রান্সপোর্ট আছে গাড়ি করে নিয়ে আসছেন তাদেরকে খুশি করে আমি বিদায় দিলাম। আল্লাহ যেন সহি সালামত মতো বাড়িতে যেন নিয়ে যান। কয়েকজন বিদায় হয়ে গেছে, তারা একটু খারাপ লাগতেছে, তাদেরকে বিদায় হয়ে গেছে। আরো যারা আছেন তারা বিদায় হয়ে যায়, মেয়েরা বিদায় হইতে পারবেন, পুরুষরা আপনারা বিদায় হইতে পারবেন। আর যারা শরীর একটু ভালো লাগে ফিট আছে, তাই না, এটা শক্তি আছে, জিকির করলে কোনো সমস্যা এই মানুষগুলো থেকে যাবেন, সব বেশি পেবেন। কিন্তু আমি আটকে রাখতেছি না, দোয়া মোনাজাত হয়েছে, আল্লাহ পাক যা কিছু হোক সব রেসেনি হয়েছে। এই তারপরে আপনারা চলে যেতে পারবেন, আপনাদের বিদায় আমি দিলাম। এই জানাজার নামাজটা হবে, জানাজার নামাজের পরে যারা যারা যাবেন তাদেরকে বিদায় দেওয়া হলো। আল্লাহ পাক যেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাযিল করেন। গতকাল বলতেছিলাম ধর্মের মূল কি? ধর্মের মূল হলো বিশ্বাস। বিশ্বাসটাই হলো ঈমান। ঈমানের তিনটা অংশ। একটা হলো আপনি জবানে উচ্চারণ করবেন, আরেকটা হলো অন্তরে বিশ্বাস করবেন, আরেকটা হলো আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কার্যে প্রমাণিত করবেন। এর পুরো আরেকটা জিনিস থাকে ইখলাস। সুবহানাল্লাহ। ইলম যদি কম থাকে আমল দ্বারা পূরণ হয়, আমলও যদি কম থাকে ইখলাস দ্বারা পূরণ হয়। সুবহানাল্লাহ। ইখলাসও আনতে পারেন না, তাকওয়া করেন, বলে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করেন, রাসূলকে মহব্বত করেন, তাও পারিবারিক একটা ব্যবস্থা আছে। মহব্বতও নাই, তাকওয়াও নাই, ইখলাসও নাই, ইলমও নাই, আমলও নাই, আছে কি দিলে? খোরা ঢুকসা বাসন আছে। থাকতে তো হবে একটা জিনিস, কথা ঠিক কিনা? থাকতে তো হবে। ধর্মের মূল হলো বিশ্বাস। এই যে আপনার সাথে আমার একটা সম্পর্ক, দরবার আসেন যান, এটা যদি বিশ্বাস না থাকে, বিশ্বাস শ্রদ্ধা যদি না থাকে, তা আমার কোনো কথাই আপনার এটা ভালো লাগবে না। এটা আপনার খালি মনে হবে যে ঠিক, এটা কি দলিল ঠিক আছে কিনা, এটা কোনো জানে কিনা, এটা কোনো বুঝে কিনা। এত মনের ভিতরে এত টুকটুক করে তেলে কেন করে থাকে দরবারে। এই অনেক দিন সে খেদমত করে বলতেছে যে হুজুর মেলা দিন তো খেদমত করে এলাম, কিছু তো দিলেন না, দেওয়ার সময় হইলে আমি কমু। কতদিন গুরু মার কমে কইবেন, তুই এখন আমার পাঠে উদস নাই, এখনো তোরে আমি চাইতাছি।
কয় না মেলা দিন রইলাম তো আমি হয়েছে তৈছি দেন কিছু আমারে কত তোরা একটা পরীক্ষা করুন যা এটা যদি পাস করা পারো তাহলে তোরা আমি জিনিস দেব পাত্র সৃষ্টি হইলে পাত্রে জিনিস রাখা যাবে পাত্র যদি সৃষ্টি না হয় পাত্রের পিছনে যদি খালের পিছনে নিচে যদি সিদ্ধি থাকে লোটার মধ্যে দুধ যা রাখা ফোটা ফোটা করে সব করে দেবো না সবাই আসার পর কয় কয় যে ডিবাটা তোরা দিলাম তুই ডিবানে বাড়তে যাবি 3 দিন পরে তুই আমার লোকে দেখা করবি সাবধান এই ডিবা কিন্তু তুই খুলতে পারবি না কয় এটা একটা পরীক্ষা হলো কয় এটা পরীক্ষায় যা এই ডিবা নিয়ে যাবি ডিবা খুলবি না 3 দিন পরে এই ডিবা মানে একটা কৌটা এটা তুই আমার কাছে নিয়ে আসবি তারপরে বুঝুন যে তোর সাধনায় কিছু তুই সিদ্ধি লাভ করছ ডিবা নিয়ে গেছে ডিবা ব্যাগের মধ্যে নিয়ে গেছে কিছু ডিবার মধ্যে গেলে খটখট করে কি রে পিড়ে দিল ডিবা করে খটখট এরকম করবো পরে ডিবা বাইক করছে তার খটখট করে আবার জাকি দেয় আবার বন্ধ হয় আবার যে থুয়া দেয় আবার খটখট শুরু করে বললাম খটখট তো বন্ধ হয় না আবার কত জাকি দেয় জাকি দিলে খটখট বন্ধ ছুঁড়ে দিলে আবার খটখট করে তারপর বাড়িতে নিয়ে গেছে ওই দিন রাত খুব কষ্ট করে গেছে যেহেতু খোলা নিষেধ পিড়ে না করছে সকালবেলা বউ জিজ্ঞেস করে কি আল্লাহ দিবা দেবী হারায় বইরে কটকট করতে ঘুম ডিস্টার্ব কথা বলিস না পিড়ে পরীক্ষা করার জন্য আমার এটা কটকট করবো সকালবেলা গেছে দুপুরে গেছে পিড়ে যখন কইছে কটকট করতেছে এটা খুইলো না তোমার একটা পরীক্ষা তোমাদের পিড়ে দেওয়া তুমি থাকলা এই তারপরে এই ব্যাগ নিয়ে গেছে গা এক জঙ্গলে গেছে জঙ্গলে যায় কয় জায়গা খটখটন করে 2 দিন গেল গা এত খটখট করে একলা এসে বৌদ্ধ আবার রাগ করবো পীরের ভেতর পীরের রক্ত হবে বর্ষানে একলা এসে আস্তে আস্তে খুলে দিই দিবে আসে কি একে দিল জঙ্গল আর গাছ গাছা কি ডিমাস থেকে খুলে দেয় করে দিকে ছোট কিন্তু রাস্তা দৌড়িয়ে গেল চলো ফিরে জিজ্ঞাস করবো যে ডিমা বলছিলি কি রে হে ইন্দুরে সাউ দৌড় দিয়া যায় পাতা শিখ ডালে উঠছি ইন্দুরে সাউ যে জায়গায় উঠে গাছের দিলে মানুষকে হেঁটে পারে হেঁটে দরবার গেছে ও গাছে ফালদা গেছে হে গাছ থেকে আরেক গাছে গেছে হেঁটে নারকেল গাছ উঠতে গেছে মাথায় উঠতে ও যে নারকেল গাছে উঠতে বউ তালাশ করতে করতে তোমার স্বামী গেল কোন নিবেন হইয়া যে তালাশ করতে করতে পাইছে কয় এই খটখট তোমার খটখট কো খটখটিতে পেঁচটা মাথায় সামার এই খটখটের জন্য তুমি তাল গাছের মাথায় মাথায় উঠছি কি হয়েছিল খুলছি দেখেন ইন্দুর সবাই গেল গা জীবন পাইবে না সকাল গড়িয়া গেল দুপুর গড়িয়া গেল সন্ধ্যা গড়িয়া গেল জীবন খটখটি আর পাইল না একদিন যায় 2 দিন যায় 3 দিন যায় ফিরে কয় আমার মুড়ি ছিল মুড়ি দাঁড়াইলে আমার ডিমের খটখটি আইসে গিয়ে দরওয়াজার মাস চাই দেশ করতে ডিমা গো ওই ডিমের জন্য তো আমি একদিন দেরি করছি বাইরে গেল 3 দিন ছাওয়া আবার তারপরের দিনও তালাশ করতে হবে ইন্দুরে ছাওয়া তালাশ করতে পাইলে ভাই আবার বুঝছো না কেমনি একদিন আমার পিছিয়ে ঘুরলাম ওখানে তো জিনিস রাখার মতো তোমার পাত্র সৃষ্টি হয় না তুমি এবার কি করো তোমার মনের খটখটি আগে দূর করে দাও মনের খটখটি এত বিদ্যার জাহির এটা ওনা হ্যান্তা নিয়ে সব বন্ধ সামা সবা দেয় ঠিক আছে ফিরে যে হুকুম দিছাল 2 বেলা জিকির করো তুমি জিকির নিয়ে একবার মশাল বাইরে করে সকালে জিকির নিয়ে দিন মনে ফেলো হ্যান্তা নিটা ইল্লাল্লাহ মনে ফেলো এরপরে জোরে জিকির তুলতে ফেলো দুটা জাহিরি মেলার করো মুক্ত মুখ হ্যান্তা পেয়েছে বুঝছি না ওই কলমের ভিতরে হিন্দুরা সবরসি করেছে যেমন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ হ্যাঁ নাজরুদ্দিন কোবরার কাছে যখন বায়াতের জন্য গেছিলেন তখন বললেন কি এই ফখরুদ্দিন রাজি তুমি তো গৌর আলে কটকটা আলে শরীয়ত কটকটা আমার ফতর মকটা এই তোমার ভিতরে তো ওই যেমন আপনার থেকে ঢুকবো না কয়দিন যায় একটু নীরবতা পালন করে তো ঝুড়ে জঙ্গলে থেকে কিছু হইতেই হইবে না ওই যাই কিছু গোপনে থাইকে আসে একটু জঙ্গলে চলে যায়
উনি কিছু আমার গোপনে তো রক্ষা করার জন্য এক জায়গায় গেছে, জাম হই যখন খাইলে তো বসে থাকা যায় না, একটা কাগজ কলম লইয়া গেছে, কাগজ কলম নিয়ে গেছে, ওই বসে বসে সারাদিন ধ্যান খেল করে কোরআনের তফসিল লেখছে, যার নাম হয়ে গেছে তফসির কবির। কতদিন পরে আসছে, ফখরুদ্দিন কি খবর? বসে বসে ছিলাম তো কিছু কলম কাগজ কলম দিয়ে কিছু লিখছি, পরে দেখা যে তোমার যার জন্য দিছিলাম আমি বনবাসে, তুমি তো আরো এলে বাবা বাইরে গেছে, আমার এই আত্মা জগতের কি তোমার ওটার মধ্যে দুঃখটা, কথা ঠিক কিনা? কথা পেরেস্টু জিগেলে আল্লাহর মরু ভাবা না, জিকির করো, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সফল কাম হবে, বেশি বেশি জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন জিকির মন না বসে, তাহলে আল্লাহ 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 জিকির একটা ইসমে আছে, আয়াতুল কুরসি ইসমে আছে, আস্তাগফিরুল্লাহ ইসমে আছে। এর জিকির করা শুরু করে দাও, অপেক্ষা করো, লব্বে বন্ধে চশমে বন্ধে গোশে বন্ধ, এই তিন লতিকা বন্ধ করো, আগে বন্ধ করে নিয়ে নিজের জীবনটাকে করো। বেশি কথা কত, বেশি কথা কইলে ডিউটি বাড়বে, কথা বেশি কবা তো ডিউটি বাড়বে। আল্লাহ নূরের পাইছে পাইছে 14 কথা কয় না, 14 কথা জীবনে রিসার্চ করে এক কথা বাইর করছে তারা, ওই একটা কর, ওই একটা তুমি বুঝবা না, ওই একটাই আমল করবা, ওই একটা দিয়ে আমল করে একটাতে তোমার পারি হয়ে যায়। আর বেশি যদি হিয়ালের বুদ্ধি করে, হিয়াল বলো 301টা বুদ্ধি আছে হিয়ালের, হিয়ালের লগে আর বিলের লগে দুস্থ হয়েছিল, এখন হিয়ালে কয় এই দুস্থ তোমার বুদ্ধি কতটি আছে? আমার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কারণ গাছ ওটা হয়নি, আর বুদ্ধি নাই, আর তো বুদ্ধি নাই, দুস্থ করে আমার জীবনে বলে আমার 101টা বুদ্ধি আছে। এটা কইতে 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 গৃহস্থ বাড়ির থেকে মোটা তুই ফুটতে এসে দিচ্ছে দামা দামা দেবে, হেয়ালের বেলায় বুদ্ধি খাটাইতেছে, ডাইনে যায় বামে যায়, মুখটা যায় তো মুখটা যায়, আবার গরম বাতাস ছাড়ে, কোনো বাতাসই খাওয়াবে না। তুই কুইতে হিয়ালে দইরা মনে করে মারার বন্দোবস্ত করছে। এই অপশনি বিলাই এক বুদ্ধি জানতো, 1 লাখ গাছের মাথা উঠছে, এখন কুইতে তো আর গাছের মাথা ওঠা পারে না। এখন ওই উপরের থেকে বিলাই কয় দোস্ত অবস্থা তো কেরাসিন দেখতেছি তোমার, 101 বুদ্ধিতে কাম হইল না, আমি এক বুদ্ধি জানি গাছে ওঠা, এই এক বুদ্ধিতে পানি হয়েছে। আর তা নিয়ে বুঝিলাম আমরা আরবি মাকালার মধ্যে আমরা পড়ছি, এক খরগোশ আর হলো কাসিম, দুইটা দুষ্ট হলো পাল্লা, এখন দুইটা দুষ্ট, কাসিমে কয় দুষ্ট কন্নকের পাল্লা, কে পাল্লা? দৌড়ে পাল্লা, তুই আমার নাকি দৌড়ে পাল্লা পারবি কোন জায়গা? তোর 3 ফালামি যাবো, হারা দিতে যাইবি না। ঠিক আছে, পাল্লা ধরো, নিশানা দিছে, পাল্লা ধরছে, খরগোশ হয়ে যায় উইন্স দা রেস, আস্তে আস্তে করে কাসিম আস্তে আস্তে করে দৌড়তেছে, আর খরগোশের 3 ফাল দেওয়ার আগে যায় গেছে। আমার দোস্ত কাহিতে হাই দেওয়া লাগবে, বসে ভালো একটা জায়গা পাইছি, একটু রেস্ট নিয়ে নি, হয়ে রেস্ট নিবার যায়, হ্যাঁ ঘুমাই গেছে। এই অবসরে খরগোশ অবিরাম গতি, কন্টিনিউয়াসলি অবিরাম গতিতে কাসিম আগেতেছে, আগেতে আগেতে ঠিক যেখানে নিশানার কাছে চলে গেছে, খরগোশ বন্ধ করে হাই দুস্থ তো গেল করে, তখন খরগোশ অনেক মরণ করে খুব লাফে দৌড় দিয়েছে, ঠিক কিন্তু কাম করা না, বুঝলে খরগোশের গতি তাই গেল, ওই ইয়ের কাসিমের গতি তাই গেল, খরগোশের গতিতে বেশি লাভ হয়। এইসব পত্র আছে, এই সাপ দেখে মানুষ ডরায়, সাপ দেখে মানুষ ডরায়, কিন্তু মানুষের হাতে সাপ যদি পরে মাইরে ওনারে বেহাল বেহাল সব সোজা করে দেবে বলে একবারে। তারপরে গল্প করছে, আসিল এক হাপ আর আসিল এক ব্যাং, হাপ আর ব্যাঙ্গে দুস্থ হয়ে পড়বে, তো ব্যাঙ্গে কয় হাপের একে দুস্থ, আপনার হুজয়ে চলতে পারেন না, হুজয়ে চলতে পারেন না। তখন ওই সাপে কয় সোজা হয়ে চলে, আমার বেকা চেকা দেখে মানুষ ডরে মরে হলে ফাঁকে যায়, আমি সোজা হয়ে চলুন কি করবার নিয়ে। এই কথা কইতে কইতে এই
প্রাইমারি স্কুল থেকে কিছু গোলা বান যাইতেছে তাদের সাপ দেওয়া যায় জিকান মেলা ভাঙ্গিয়া সাপের বাইরিয়া মার্সের ব্যাগ এক লাভ দিয়ে ঝুলে চলে গেছে ওই বাড়ি দেখে কতক্ষণ পরে ব্যাগে তো দূরে থেকে দেখছে দুস্তের বার্তাছে ঠিক কথা বাইরে পিটাইয়া লম্বা করে রাস্তার মধ্যে হয়েছে টান টান দিয়ে কিছুক্ষণ পরে দুস্থ ব্যাঙে আইসে আইসে দুস্তের কানের কাছে দেখে দোস্ত আমার খেবার তো খাইছো গেছে গায়ে উঠো দুস্থ তার উঠে না ওই মাথাতে ধাক্কা দোস্ত উঠো আর উঠে থাকো না দুস্থ তো গেছে কাছে ব্যাঙে কয় দোস্ত বাসা থাকতে কইছিলাম হোজা হইয়া চলো হোজা হইলা তো মরিয়া হোজা হইলা নিকাশের দায় করে খারাপ মারি বেরিয়া দোষের গোড়া নিকাশের দায় করে খারাপ মারি বেরিয়া দোষের গোড়া সোজা করবে বেটা তারা সোজা করবে জীবনের সব বেটা তারা আগুনের পুরা আগুনের সেই চাবুক দিয়া বাইরে জীবনের বেটা তারা সব সোজা وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وإن جاهدك على أن تشرك ما ليس لك به علم فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي শিরকের বেটা তারা সব সোজা করবে আল্লাহ পাক হাসরের ময়দানে হিকমতের জ্ঞান নাই বাইরে সোজা করবে যে সমস্ত আলেম ওলামাদের হিকমতের জ্ঞান নাই ইলম দেওয়া হয়েছিল হিকমতের জ্ঞান নাই কোরআনুল কারীমের 20 জায়গার মধ্যে হিকমতের কথা আছে আলেম হইছে হিকমতের জ্ঞান নাই খবর আছে আমরা তো অত আলেম বড় না ধরা হবে আমাদেরকে আমল দিয়া আমরা কত হিকমত বুঝি যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল ফিকহি জ্ঞান দেওয়া হয়েছিল যাদেরকে তারা হিকমত খাটাইতে পারে না হিকমত না খাটিয়ে বিশৃঙ্খলা করছে খালি কলম গুতাইছে অমুক শিখ এটা বেদাত এটা হলো ভণ্ড এটা হলো কাফে হিকমতের জ্ঞান আছে যারাই অতীত জীবনে বহু শিখ বেদাতের ওয়াজ বয়ান করছে তারাই তাদের মনোগ্রাম থেকে আকিমুদ্দিন কেটে দিছে তারা এবার ওই ওই কালী মন্ত্র ওখানে যায় গীতা পাঠ তারা করে এখন সব শিরিক বেদাত সব এখন ভেঙে গেছে এখন সব জায়গায় এখন চলে থাকে কথা লক্ষ্য করছেন সুবিধাবাদী চিন্তাবাদ আমি আপনাদের খেদমত আরজ করতে চাই এই হিকমত বুঝেই চলবে واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا এটা তো অর্থ কি মাওলানা সাহেব এটা তো অর্থ বলা তাসাব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমি এই কথার অর্থ কি এই হিকমত হিসাবপত্র নিয়ে এই কাজ করানো হচ্ছে ওয়ারিজ আনিল জাহিলিন ওয়ারিজ বিরত থাকো দূরে থাকো মূর্খ থেকে আল্লাহ যা বলেন না যে মূর্খ যারা আছে হে রাসূল তালাশ করে বাইরে ঠ্যাং মুলা টুলা করে ভালো তাদেরকে এটা আল্লাহ পাক বলেন নাই তার রাসূল এটা বলেন নাই এটা বলেন নাই এবং ওই সাহাবাদেরকে গালমন্দ অনেকে করছে এই এরপরে পুকুরের সাথেও তুলনা দেওয়া হয়েছে মনে হয়েছে আমার কূপ থেকে পানি উত্তোলনের কারণে আব্দুল্লাহ উবাইয়ের কি কৃতদাস পানি আনতে গেছিল পানি দেরি হয়েছে জিজ্ঞেস করতেছে পানি আনতে দেরি হলো কেন আবু বকর ওমরের কৃতদাস যারা আছে তাদের পানি নেই আগে পানি আনবো পুকুরের সাথে উদাহরণ দিয়েছে আব্দুল্লাহ উবাই ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তরবারি খোলাইছে এত বড় কথা কুকুরকে খাওয়াই করে মোটা করলে তাদের এরকম মদিনা শরীফ যায় তাদেরকে বের করে দেওয়া হবে তাদেরকে তরবারি খোলাইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলছেন হে রাসূল বলে দেন তরবারি বন্ধ করার জন্য ধৈর্য ধারণ করতে বলেন
ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم سبحان الله কাকুর কাছে গাধা বানছে আল্লাহ নবী সাল্লাল্লাহু যে গাধাটা উঠতেন সাগে ওই গাধাটা বানছে তখন আপনাদের নৌকায় ছিল ওই যে মুনাফিক সব জায়গাতে বাজি দেয় আর কিছু লোক ছিল তাই গাধা সরিয়ে বান্ধ কেন গাধার সন্ধ্যে গন্ধ আসতেছে তুই জানোস এই গাধার মধ্যে বিশ্ব নবী চলছে টস করলে সেই গাধার গন্ধ অনেক ভালো এক কথা দুই কথায় কিলাকিলি হাতাহাতি স্যান্ডেল ফেক্কা ফেঁকি শুরু হয়ে গেছে আল্লাহ পাক এটা পছন্দ করলেন না সূরা হুজরাত পড়ে দেখেন লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা ইয়াকুনা খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুনা খায়রাম মিনহুন্না আয়াত শরীফ নাযিল হয়ে গেল কাজে ইসলামটা তো ধাক্কা দেখে না কিনে না প্রতিশোধের না হিকমত এবং সৌন্দর্য ক্ষমা বিনয়বনতা সম্মান শ্রদ্ধা ভালোবাসা এই দায়িত্বকে পালন করবে আলেম সমাজ এই দায়িত্বকে পালন করবে বিশ্বাস এটা তো যারা বিজনেস করে তারাই না পালন করবে না এটা যারা ইসলাম প্রচার করে যারা কোরআনের তাফসীর যারা করে এবং সমাজ প্রতি যারা ইসলামকে সামনে নিয়ে সমাজকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কথা বলে তাদের জন্যই হলে এটা উচিত অতএব প্রথম থেকেই ভালোবাসা দেন এত করা কেউ হবেন না একবারে কেউ সাথে মিশন মুক্তা তুমুক্তা হেন না ওই ওনার সাথে বসা যাবে না কি করছে উনি কেন অসুস্থ হয়েছে একটু গরম তো একটু অসুস্থ হয়ে গেছে আপনাদের বিদায় দিলাম জান আপনারা অসুবিধা নেই পরে দেখা যাবে আমি অসুস্থ হয়ে গেছি আমার কত একটু খারাপ লাগতো এটার মধ্যে কি দিছে ও জানাজার প্রস্তুতি চলছে আচ্ছা ঠিক আছে কথা খেয়াল করে সবচেয়ে বড় দুইটা গুণের নাম কি কেতাব কোরআন পড়ে অনেক কিছু পাইবেন আমি এটা কেতাব কোরআনের কথা আমি বলতেছি না আমার জ্ঞান প্রসূত আমি বলতেছি দলিল আছে কোরআন হাদিস শরীফের মধ্যে সবচেয়ে বড় দুইটা গুণ আমি বলি সবচেয়ে বড় দুইটা গুণ একটা হলো অহংকার আর একটা হলো শিরক আর একটা হলো শিরক তার মধ্যে আর একটা লিস্টিতে আনা যায় মিথ্যা মিথ্যা বলা অহংকার এবং শিরক মিথ্যা বলা এবং অহংকার করা এবং শিরক তিনটা গুণের থেকে আপনার পয়সা থেকে ইনশাআল্লাহ তাআলা মাপ পাওয়ার একটা লাইন হবে ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক সবচেয়ে বড় বেশি অত্যাচার জুলুম শিরক জুলুম বলা হয়েছে কেন তার মানে যেটাকে যে স্থানে রাখার দরকার ওই স্থান না দিয়ে আপনি অন্য স্থানে রাখছেন তার মানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক একক অদ্বিতীয় আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তাহলে আল্লাহ এক একক অদ্বিতীয় আল্লাহর সাথে শরীক করলেন তা আল্লাহর স্থান থেকে আপনি সরাইলেন আল্লাহ তো এক একক এটাই তো ঠিক ছিল যাকে যে স্থান ওই স্থানচ্যুত করা এবং তার থেকে অন্য স্থানে ওই স্থানকে সরিয়ে দেওয়া এটাই হলো সবচেয়ে বড় জুলুম এই জন্য শিরকে জুলুম বলা হয়েছে ইন্না শিরকা লা যুলমুন আযীম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা আপনাদের খেদমত আমার আরজ আসেন মানিকগঞ্জ দরবার শরীফে অত বেশি জানলে মানুষের বদ হজম হয় কথা ঠিক কিনা বেশি খাইলে মানুষ হাসপাতালে যায় বেশি বেশি খাইতে খাইতে যদি হজম না হয় তাহলে কিন্তু সমস্যা আছে যত বেশি এলেম শিখবেন আমলও তত বেশি শুধু তাই না আধ্যাত্মিক জগতে যারা চলেন তাদের কাছ থেকে আমলের কিছু সিদ্ধির কথা আছে কোরআন সুন্নাহর ভিত্তিতে ওই জিনিসটা নিয়ে আপনাকে অবশ্যই সেই জিনিসটা আপনাকে নিয়ে চলতে হবে যে সকলে গায়ে দেন হাত দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
बिस्मिल्लाहिर रहमानिर रहीम तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया ऊपर हक मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की ऐ मेरे मौला इस तौबा और इस बयान कबूल भरवा জানাজার নামাজটা একটা দোয়া কারণ দুআ লিহাযাল মাইয়িত ইক্তাদাইতু বিহাযাল ইমাম এটা বলা হয় জানাজার নামাজটা জানাজার নামাজের পরে আবার দোয়া করে হাতটা পড়া করতে এগুলা করবেন না জানাজার নামাজটাই দোয়া এই যখন দোয়া হচ্ছে তার জন্য মৃত ব্যক্তির জন্য আল্লাহ পাক যেন হিসাবে আসি আল্লাহ পাক যেন দান করে দেন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার আল্লাহ এই ভাগ্যবান ব্যক্তি আল্লাহ যার জানাজার নামাজ হবে আল্লাহ তুমি মাফ করে দাও সব গুনাহ মাফ করে দাও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা সহজ হিসাব আল্লাহ তুমি দিও আল্লাহ মাহফিলের হাদিয়াটুকু জিকিরের হাদিয়াটুকু ছোটি-ছোটি কলমা লাখ কলমা শুরু হয়েছে নামাজ হয়েছে এর সওয়াবের হাতের উসিলা করে এই মাইয়িতকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও তার পরিবারের সকল সদস্য তাদেরকে তুমি একটা অন্তরের বুঝ তুমি দিয়ে দাও আল্লাহ কার পিতা আল্লাহ তার ছেলে সন্তান রয়ে গেছে আত্মীয় স্বজন রয়ে গেছে আল্লাহ অনেক দূরে যাত্রা করবে সহি সালামত পথে তুমি পৌঁছে দাও আল্লাহ যারা এই ব্যবস্থা আমরা যারা আছে আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও রহমত বরকত করে দাও আলেম ওলামা আসছেন হাত তুলেছেন আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ এই পাগলটা চলে গেলে আবার দেখা সাক্ষাতের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ দোয়ের নবীজির সফলতা তুমি নসিব করে দাও আল্লাহ সুস্থতা ইনায়েত করে দাও আরো যারা আছেন সবাইকে সুস্থতা করে দাও হায়াত বানিয়ে দাও রহমত করে দাও বরকত করে দাও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بارك لا إله إلا الله